আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং যাদের রয়েছে মেজর পলিটিক্যাল সায়েন্স, পেপার 4 সাজেশন নিয়ে আলোচনা করব আজকে। তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, 3 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা, ঠিক আছে? তো আশা করছি রুটিনটা পেয়ে গেছো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে করতে পারবে সেটা আলোচনা করেছি। যদি না দেখে থাকো ভিডিওটি দেখে নেবে। দেখো, 3rd সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 4 সাজেশান কোশ্চেন আমি আজকে 10 মার্কের প্রশ্ন দেব, ঠিক আছে? তো একটু খাতায় লিখে নিবে। আমি বাংলাতে ইংলিশে উভয় আলোচনা করব তোমাদের সুবিধার্থে, একমাত্র তোমাদের সুবিধার্থে। তো খাতা কলম বের করো, লিখে নাও। আমি ধীরগতিতে বলবো, তোমরা কিন্তু শুনে শুনে লিখে নিতে পারবে খুব সহজে। 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। ইংলিশে কি হবে? আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাদের কিন্তু বুঝাই। যেমন আলোচনাটাকে কী বলে? ডিসকাস। মনে রাখবে, ডিসকাস দ্য নেচার অর্থাৎ প্রকৃতি, ঠিক আছে? নেচার অর্থাৎ প্রকৃতিরা জানি। ডিসকাস দ্য নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশন। তাহলে কি হলো? আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং সম্পর্ক অর্থাৎ রিলেশন। তাহলে কি হলো? ডিসকাস দ্য নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। সেম, ডিসকাস দ্য স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশন। পরিধি অর্থাৎ স্কোপ, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন লিখো, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য রিভলিউশন অর্থাৎ বিবর্তন। ডিসকাস দ্য রিভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। চতুর্থ প্রশ্ন লিখো, পোলারিটি, ঠিক আছে? আন্তর্জাতিক সম্পর্ক থেকে পোলারিটি, ঠিক আছে? পোলারিটি ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। বহু পোলারিটি, মাল্টিপোলারিটি, ইংলিশ হবে মাল্টিপোলারিটি। তো এই পোলারিটিগুলি তোমাদের কিন্তু 5-এর ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে 12, যদি 10-এর জন্য একটু বড় করে পড়ে যাও সেখানে 5-এও কিন্তু লিখতে পারবে। লিখো সপ্তম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী এবং নব্য বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। অর্থাৎ ডিসকাস রিয়ালিস্ট অ্যান্ড নিও রিয়ালিস্ট থিওরিস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। অষ্টম প্রশ্নতে আছে ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়। তাহলে কী হবে? ডিসকাস দ্য ডিফারেন্ট ফেসেস অফ কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থার বৈশিষ্ট্য অর্থাৎ ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পোস্ট কোল্ড ওয়ার। পোস্ট, ঠিক আছে? পরবর্তী কোল্ড ওয়ার ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যে কটা প্রশ্ন এখান থেকে দেখলাম সেখান থেকে কিন্তু আমাদের 10-এর প্রশ্ন আমরা কমন পেয়ে যাব অনায়াসে। এবং ঠান্ডা যুদ্ধ থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের 10-এ থাকবে, 5-এ থাকবে, ঠিক আছে? এবং আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে, পরীক্ষার বেশি সময় নেই। দেখো, যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে একদিনই তোমার কাছে 1 মাস, আর যদি তুমি ভালো করে না পড়ো 6 মাসও কিন্তু তোমার কাছে কিছুই না। সেক্ষেত্রে একটু ভালো করে পড়ো, রেজাল্ট খুব ভালো হবে। যখন রেজাল্ট ভালো হয় তখনও কিন্তু আমাদের মনের কিন্তু সকলের আনন্দ হয়। দেখবে যে কোনো স্টুডেন্ট সে পড়ুক চাই না পড়ুক, পরীক্ষার সময়তে সে কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কিন্তু ভাবতে থাকে যে আমি সম্পূর্ণ প্রশ্নটার উত্তর যদি লিখতে পারতাম, বা একে ওকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? আমরা কিন্তু চাই ভালো ভালো মার্ক আমরা নিয়ে আসি, ভালো রেজাল্ট হোক আমাদের, ভালো করে লিখে আসি, কিন্তু তার জন্য তো আমাদের একটু পড়তে হবে, তাই না? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল,
থ্যাংক ইউ সকলকে।